সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 9 সেপ্টেম্বর 23 ভাদ্র সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: একদিকে অসহনীয় গরম, অন্যদিকে বিদ্যুতের টানা লোডশেডিংয়ে নাজেহাল করিমগঞ্জের জনজীবন, খুব গ্রাহকদের। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এক হৃদয় বিদারক সড়ক দুর্ঘটনা। বিয়ে হয়েছিল মাত্র 2 মাস আগে। কাছাড় জেলার বাঁশকান্দিতে নিজের বাগ্নিকে স্কুলে দিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের। ওয়াকফ সম্পত্তি সংশোধনী বিল নিয়ে বিস্ফোরক অভিযোগ মৌলানা বদরুদ্দিন আজমলের। ওয়াকফ সম্পত্তি অন্য ধর্মের মানুষ দেওয়ার জন্যই নিয়ে আসা হয়েছে বিল, অভিযোগ মৌলানা বদরুদ্দিন আজমলের। গোষ্ঠী কুন্দল চরমে কংগ্রেসের। আইরংমারা লুয়ারবন্দে পুরল শিলচর জেলা কংগ্রেসের সভাপতির কুশপুতুল। বিদ্যুতের স্মার্ট মিটারে বিল সহ অন্যান্য কোনো সমস্যা থাকলে অভিযোগ দেওয়ার জন্য দেওয়া হয়েছে 2টি সরকারি নম্বর। স্মার্ট মিটার নিয়ে আগামী 11 সেপ্টেম্বর বিজুলি ভবন চলো অভিযান। রাজ্যের 21টি জেলায় 39টি উপজেলা গঠন করে এডিসি নিযুক্ত। কাছাড়ের লক্ষ্মীপুর, করিমগঞ্জের পাতারকান্দি ও রামকৃষ্ণনগর সহ জেলা বাদ গেল হাইলাকান্দি। খালিনগরে ভবন তৈরি হলেও উদ্বোধন হচ্ছে না। বিধানসভায় প্রশ্ন তুলবেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। শিলচর রংপুরে খাস জমি দখলমুক্ত করতে উচ্ছেদ ঘিরে উত্তেজনা। স্থানীয়দের আবেদনে সোমবার বিকেল পর্যন্ত সময় দিল প্রশাসন। পরীক্ষায় বসে নকল করলে গ্রেফতার হতে হবে, বাজেয়াপ্ত করা হবে ঘরোয়া সম্পত্তি। ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। অবৈধ শেয়ার বাজারে টাকা লগ্নিতে অভিনেতা, অভিনেত্রী, গায়ক সবাই গ্রেফতার হবেন, হুঙ্কার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। জিরিবামে গুলাগুলি চলছে। ইম্ফলের রাস্তায় মশাল হাতে হাজার হাজার মানুষ। স্থগিত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, কলেজ 2 দিনের ছুটি ঘোষণা। 5 গ্রাম টাউনশিপের বেহাল রাস্তা। 5 গ্রামে বেহাল রাস্তায় ওভারলোডেড লরির চলাচল বন্ধ করে দিলেন জনতা। বরখলার বালিঘাটে দুঃসাহসিক চুরি, খোয়া গেল নগদ অর্থসহ স্বর্ণালংকার। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, একদিকে অসহনীয় গরম, অন্যদিকে বিদ্যুতের টানা লোডশেডিংয়ে নাজেহাল করিমগঞ্জের জনজীবন, খুব গ্রাহকদের। স্মার্ট মিটার প্রতিস্থাপন করতে মরিয়া হয়ে উঠলেও ভেঙে পড়া বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করে তুলতে পুরোপুরি ব্যর্থ এপিডিসিএল। রাজ্য জুড়ে স্মার্ট মিটারের বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল বিভিন্ন দল সংগঠন। এদিকে প্রচণ্ড গরমের সময় টানা লোডশেডিংয়ে রীতিমতো নাজেহাল সীমান্ত করিমগঞ্জ জেলার মানুষ। এ ব্যাপারে এপিডিসিএলের উদাসীনতা নিয়ে এবার সরব হয়েছে কৃষক মুক্তি সংগ্রাম কমিটি। কমিটির জেলা সভাপতি ফজল আলম সিদ্দিকী সহ একাংশ ভুক্তভোগী গ্রাহকের অভিযোগ, ভাদ্র মাস হচ্ছে গরমের মরশুম। এই মাসের শুরু থেকে বিদ্যুৎ পরিষেবা পুরোপুরি ভেঙে পড়েছে। বিশেষ করে বৃহত্তর নিলামবাজার এলাকা ছাড়াও নয়াগ্রাম, বিদ্যানগর, কাউদি, গিরপার, ফারমপাশা, দক্ষিণ করিমগঞ্জ, তকিপুর, ঈশ্বর, শ্রী আলমখানি, কেউটকুনা, কনকপুর, কায়স্থগ্রাম, আবদুল্লাপুর, কালীগঞ্জ, বারৈগ্রাম সহ ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গান্দাই, বালিয়া, ব্রাহ্মণ শাসন, লাতু এলাকায় 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টাও বিদ্যুৎ থাকে না। বিদ্যুতের লুকোচুরিতে নাজেহাল জনজীবন। প্রতিকূল আবহাওয়া থাকা সত্ত্বেও ঘন্টার পর ঘন্টা বিদ্যুতের দেখা পাওয়া যায় না।
বিশেষ করে প্রতিদিন সন্ধ্যা নামতেই লোডশেডিং শুরু। রাতের বেলায় বেশি লোডশেডিং হয়। এক মর্মান্তিক হৃদয় বিদারক সড়ক দুর্ঘটনা। বিয়ে হয়েছিল মাত্র 2 মাস আগে। বাগ্নিকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক যুবকের। জানা গেছে কাছাড় জেলার বাঁশকান্দি সংলগ্ন লম্বাবস্তি এলাকায় এই ভয়াবহ সড়ক দুর্ঘটনাটি ঘটে। বেপরোয়া অটো এবং বাইকের সংঘর্ষে এই ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা ঘটে। অকালে জ্বরে গেল সদ্য 2 মাস আগে বিবাহিত 25 বছরের যুবকের প্রাণ। মৃত যুবক বরুগ্রামের কাশীপুর দ্বিতীয় খণ্ডের কিরণ হুসেন লস্কর। জানা গেছে কাশীপুর দ্বিতীয় খণ্ডের অন্তর্গত বরুগ্রামের বাসিন্দা কিরণ হুসেন লস্কর পেশায় রং মিস্ত্রি ছিলেন। গত 2 মাস আগে তার বিয়ে হয়েছিল বলে পরিবার সূত্রে জানা গেছে। ওয়াকফ সম্পত্তি সংশোধনী বিল নিয়ে বিস্ফোরক অভিযোগ মৌলানা বদরুদ্দিন আজমলের। ওয়াকফ সম্পত্তি অন্য ধর্মের মানুষ দেওয়ার জন্য নিয়ে আসা হয়েছে বিল, এই অভিযোগ করলেন মৌলানা বদরুদ্দিন আজমল। ওয়াকফ সম্পত্তি বিল সংক্রান্তে বক্তব্য পেশ করতে গিয়ে তার বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠেন এআইইউডিএফ দলের সভাপতি, জমিয়ত উলামা অসমের সভাপতি এবং অল ইন্ডিয়া মুসলিম পার্সোনেল ল বোর্ডের সদস্য মৌলানা বদরুদ্দিন আজমল। সংসদে উত্থাপিত ওয়াকফ সম্পত্তি সংশোধনী বিল সংক্রান্তে আজমল উল্লেখ করেন, বিলটিতে সরকার 70টিরও বেশি সংশোধনী এনেছে। এই বিলটি গৃহীত হলে আমাদের পূর্বপুরুষদের দিয়ে যাওয়া হাজার হাজার বছরের পুরনো ওয়াকফ সম্পত্তি মুসলমানদের থেকে নিয়ে অন্য ধর্মের মানুষদের হাতে দিয়ে দেওয়া হবে। এ নিয়ে আমাদের সজাগ থাকতে হবে। তার বক্তব্য, অসমের বিভিন্ন প্রান্তে আমাদের হাজার হাজার বিঘা জমি রয়েছে। ওয়াকফ সম্পত্তিতে আমাদের অধিকার হিসাবে নিতে হবে। আমরা সমস্ত বিরোধী দলকে চিঠি দিয়েছি। সরকার লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল উত্থাপন করলেও বিরোধী দলগুলির তীব্র বিরোধিতার জন্য সেটি পাশ করাতে পারেনি। এখন এটিকে সরকার যৌথ সংসদীয় কমিটি জেপিসিতে প্রেরণ করেছে। যৌথ সংসদীয় কমিটি এ সংক্রান্তে জনগণের মতামত চাইছে। আজমল বলেন, এই বিলটি ওয়াকফ সুরক্ষা এবং উদ্দেশ্যের সম্পূর্ণ বিপরীত। বিলটি এতটাই বিপজ্জনক যে কয়েক বছরের মধ্যে ওয়াকফের বিপুল সম্পত্তি মুসলমানদের হাত থেকে চলে যেতে পারে। সে কারণে মুসলিম পার্সোনেল ল বোর্ডের সঙ্গে সকল নাগরিক ও বহু আইনি সংস্থা সরকারকে এই বিলটি প্রত্যাহার করে নেওয়ার দাবি জানিয়েছে। মুসলিম ল বোর্ড একটি কিউআর কোড জারি করেছে, যার মাধ্যমে মানুষ সহজে নিজের মতামত জেপিসিতে প্রেরণ করতে পারবেন। আর এই কিউআর কোড বিভিন্ন মাধ্যমে প্রচার করা হয়েছে যাতে মানুষ সহজে নিজেদের মতামত দিতে পারেন। মৌলানা বদরুদ্দিন আজমল জানান, জেপিসি নিয়ে আপনাদের মতামত প্রেরণের শেষ তারিখ হচ্ছে 13 সেপ্টেম্বর 2024, অর্থাৎ মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে। ফলে সকল মুসলমানকে আহ্বান জানাই আপনারা আপনাদের মতামত প্রদান করুন, বললেন মৌলানা বদরুদ্দিন আজমল। শিলচর রংপুরে খাস জমি দখলমুক্ত করতে উচ্ছেদ ঘিরে উত্তেজনা। স্থানীয়দের আবেদনে সোমবার বিকেল পর্যন্ত সময় দিল প্রশাসন। ভারতমালা প্রকল্পের সড়ক নির্মাণের জন্য রংপুর প্রথম ও দ্বিতীয় খণ্ডে সরকারি খাস জমি বেদখলমুক্ত করার অভিযানে নামল প্রশাসন। রবিবার চালানো হয় উচ্ছেদ অভিযান। এতে আতঙ্কিত হয়ে পড়েন খাস জমিতে বসবাসকারীরা। তারা প্রশাসনের কাছে জমি খালি করে দেওয়ার সময় চেয়ে আবেদন জানান। সেই সঙ্গে নির্মাণ করা ঘরবাড়ি, গাছপালা ইত্যাদির আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার জন্য জেলা প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন। তবে রবিবার প্রশাসনের পক্ষ থেকে সরকারি খাস জমি দখলমুক্ত করতে বুলডোজার নামানো হয়। কয়েকটি গড় গুড়িয়ে দেওয়া হলে বাধা দেন স্থানীয়রা। এ নিয়ে বেশ উত্তেজনা দেখা দেয়। এতে এডিসি অঞ্জলি কুমারীর সামনে হাত জোড় করে স্থানীয়দের বলতে শোনা যায়,
ঘরবাড়ি ভেঙে দেওয়ায় আমরা অসহায় হয়ে যাব, আমাদের বাঁচার কোনো ব্যবস্থা করে দিন। এডিসি তাদেরকে জানান সরকারের নির্দেশ মেনে এই কাজ করা হচ্ছে। খাস জমি থেকে ঘরবাড়ি সরিয়ে নেওয়ার জন্য প্রশাসনের তরফে একাধিকবার জানিয়ে দেওয়া হলেও স্থানীয়রা কেন তাতে আমল দেননি প্রশ্ন তুলে তিনি সাফ জানিয়ে দেন, ভারতমালা প্রকল্পের জন্য জমি দখলমুক্ত করার প্রক্রিয়া চলবে, কোনো অবস্থায় উচ্ছেদ অভিযান বন্ধ করা যাবে না। তবে স্থানীয়দের দাবি মেনে সোমবার বিকেল 4টা পর্যন্ত অভিযান বন্ধ রাখার কথা জানান তিনি। এই সময়ের মধ্যে জমি খালি করা না হলে সরকারি নির্দেশ অনুযায়ী ফের উচ্ছেদ অভিযান শুরু করা হবে বলে জানিয়ে দেন তিনি। পরীক্ষায় বসে নকল করলে গ্রেফতার হতে হবে, বাজেয়াপ্ত করা হবে গড়ুয়া সম্পত্তি। আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট এক্সামিনেশনের 3য় বর্গের নিয়োগ সম্পর্কে হুঁশিয়ারিপূর্ণ মন্তব্য করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে অবৈধ শেয়ার বাজারে টাকা লগ্নিতে অভিনেতা অভিনেত্রী গায়ক সবাই গ্রেফতার হবেন বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যে ক্যান্সারের মতো ছড়িয়ে পড়েছে ট্রেডিং কেলেঙ্কারি, উপর থেকে ভালো দেখতে হলেও ভেতর থেকে খোকলা করে দিচ্ছে অর্থ ব্যবস্থাকে। লক্ষ লক্ষ মানুষের কোটি কোটি টাকা সংগ্রহ করে প্রতারকেরা বিলাসী জীবন কাটাচ্ছেন, কিনছে দামি দামি গাড়ি বাড়ি থেকে শুরু করে জামা কাপড় অলংকার, করছেন বিদেশ ভ্রমণ। এদিকে বিনিয়োগকারীর মুনাফা দেখা তো দূরের কথা, এখন জেলে যাওয়ার আতঙ্কে বুগা শুরু করেছে। জিরিবামে গুলাগুলি চলছে, ইম্ফলের রাস্তায় মশাল হাতে হাজার হাজার মানুষ। স্থগিত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, কলেজ দুদিনের ছুটি ঘোষণা। একদিকে তুমুল গুলাগুলি, আরেকদিকে সড়ক অবরোধ। রবিবার দিনভর চরম উত্তেজনার মধ্যেই ছিল জিরিবাম জেলা। শুধু জিরিবাম নয়, পুরো রাজ্যেই অগ্নিগর্ভ পরিস্থিতি। এমন পরিস্থিতিতে রাজ্য সরকার মণিপুরে 5 দিনের জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ ঘোষণা করেছে বলে খবর রটে। পরে অবশ্য এই খবর ভুয়ো বলে বিভিন্ন সামাজিক মাধ্যমে চর্চা চলছে। ছুটি ঘোষণা করা হয়েছে বিশ্ববিদ্যালয় কলেজে, স্থগিত করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের চলতি পরীক্ষা। শনিবারের পর রবিবারও জিরিবামের জঙ্গলে জঙ্গিদের মধ্যে তুমুল গুলাগুলি চলছে। শনিবারের মতো রবিবার ভোর থেকে উত্তপ্ত হয়ে ওঠে মণিপুরের অসম সীমান্তবর্তী জেলা জিরিবাম। কংগ্রেসে গোষ্ঠী কুন্দল চরমে, আইরংমারা লুয়ারবন্দে পুরল জেলা কংগ্রেস সভাপতির কুশপুতুল। দলাই বিধানসভা কেন্দ্রে ফের পুরানো হল শিলচর জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পালের প্রতিকৃতি। গত 3 সেপ্টেম্বর থেকে শুরু করে বিভিন্ন স্থানে অভিজিৎ পালের কুশপুতুল পুড়িয়ে প্রতিবাদ সাব্যস্ত করছেন কংগ্রেসিরা। অভিজিতের বিরুদ্ধে কংগ্রেসীদের ক্ষোভের আগুন দলাই বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জিপি এলাকায় দাবানলের মতো ছড়িয়ে পড়ছে। প্রত্যেক বিক্ষুব্ধ কংগ্রেসের একই অভিযোগ, নিজের সংকীর্ণ স্বার্থ চরিতার্থ করতে গিয়ে অভিজিৎ পাল দলাই বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের মধ্যে বিভাজনের বীজ রোপণ করে রেখেছেন। বিদ্যুতের স্মার্ট মিটার নিয়ে বিল সম্পর্কিত বা যে কোনো ধরনের কোনো অভিযোগ থাকলে অভিযোগ জানানোর জন্য সরকারি তরফে দেওয়া হয়েছে 2টি নম্বর। নম্বরগুলো হলো 7575999966, অন্যটি 8876100100। এতে অভিযোগ জানাতে পারবেন গ্রাহকরা। এদিকে বিদ্যুতের স্মার্ট মিটার নিয়ে আগামী 11 সেপ্টেম্বর বিজুলি ভবন চলো অভিযান। আন্দোলন তীব্র করার ডাক ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের। স্মার্ট মিটারের বিরুদ্ধে রাজ্যব্যাপী আন্দোলন চলছে। আগামী 11 সেপ্টেম্বর বিজুলি ভবন চলো অভিযান। করিমগঞ্জ থেকে যোগ দেবেন অনেকে। রবিবার করিমগঞ্জে সাংবাদিক বৈঠক করে অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের করিমগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে একথা জানানো হয়। বরখলার বালিঘাটে দুঃসাহসিক চুরিকাণ্ড, এক সেনা জওয়ানের বাড়িতে ঘটেছে এই চুরির ঘটনা।
চোরের দল হাতিয়ে নিয়েছে নগদ অর্থসহ স্বর্ণালংকার। এ নিয়ে অরুণাচল পুলিশ ফাঁড়িতে মামলা দায়ের হয়েছে। পুলিশ গোয়েন্দা কুকুর নিয়ে তদন্তে নামলেও দরপাকড়ের কোনো খবর নেই। তদন্তে ফরেনসিক টিমকেও কাজে লাগানো হয়েছে। ঘটনার বিবরণে জানা গেছে, বালিঘাট অরুণাচল ডেইলি বাজার এলাকার বাসিন্দা নঈমুদ্দিন লস্কর আর্মিতে চাকরি করেন। তিনি বর্তমানে অরুণাচল প্রদেশে কর্মরত। বালিঘাটের বাড়িতে সন্তানদের নিয়ে একাই থাকেন নঈমুদ্দিনের স্ত্রী রেজিনা বেগম লস্কর। শনিবার বিকেল 4টা নাগাদ নিজের ছোট মেয়েকে নিয়ে বাজার করতে শিলচর শহরে গিয়েছিলেন রেজিনা বেগম। যাওয়ার সময় গেট ও ঘরের দরজায় তালা লাগিয়ে যান তিনি। রাত 8টা নাগাদ বাড়িতে ফিরেই রেজিনা এবং তার মেয়ে দেখতে পান ঘরের সামনের দরজা খোলা এবং দরজার লক ভাঙা। তখন বুঝতে পারেন কিছু একটা ঘটেছে। ঘরের ভেতরে প্রবেশ করে দেখেন সব কিছু লণ্ডভণ্ড। মোটা অঙ্কের সোনা গহনা লুটপাটের পাশাপাশি গড়ে রাখা 7,000 টাকা হাতিয়ে নেয় চোরের দল। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস থাকলেও গরম থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। কালীনগর সরোজিনী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে 30 শয্যায় বাস্তবায়ন করার প্রক্রিয়া আজও অধরা। সুসজ্জিত ভবন তৈরি হলেও উদ্বোধনের কোনো লক্ষণ নেই। ফলে 30 শয্যা বিশিষ্ট হাসপাতালের স্বপ্ন কবে বাস্তবায়ন হবে এ নিয়ে বৃহত্তর কালীনগর অঞ্চলের মানুষ দুয়াশায় রয়েছেন। গৌতম রায় মন্ত্রী থাকাকালীন জনগণের চিকিৎসার স্বার্থে কালীনগর সরোজিনী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রকে 30 শয্যায় রূপান্তরিত করার প্রক্রিয়া হাতে নিয়েছিলেন। প্রাথমিকভাবে তিনি জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী থাকাকালীন নতুন ভবনের কাজের সূচনা করেছিলেন। এদিকে জানা গেছে, এবার কালীনগর সরোজিনী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নিয়ে বিধানসভায় প্রশ্ন তুলবেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।